দৌড়ে গিয়া দেখলেন চুলগুলি উস্কো খুস্কো। হালিমাতুস সাদিয়া মাথায় কাপড় দিতে পারেন নাই, পাগলিনী বেশে দৌড় দিয়া গিয়া দেখে মুহাম্মদ মাথা নিচু করে বসে আছেন, হাতে ধরে বাড়িতে নিয়ে আসছেন। নিয়ে আসার পরে এই ঘটনা যখন প্রকাশ হলো, হালিমাতুস সাদিয়া রাখলেন না, মক্কায় নিয়ে এলেন। মক্কায় আসার পরে হালিমাতুস সাদিয়া হযরতে মা আমেনার কাছে সন্তানকে দিয়ে দিবেন, এই সন্তানকে দিয়ে দিবেন। কিন্তু বলেন তো দেখি আপনাদের সাধারণ জ্ঞানে আপনারা নিজেরা বলেন, যখন আপনি একটা সন্তানকে লালন পালন করবেন, মাকে ছাড়া ওই সন্তান আপনার কাছে বেশি আসবে না? আসবে না? 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া যখন মায়ের কাছে সন্তানটাকে দিবার জন্য, মুহাম্মদকে দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন, এখন হালিমাতুস সাদিয়ার কোল থেকে মুহাম্মদ মা আমেনার কাছে যায় না, কারণ হালিমাকে বেশি চিনে মুহাম্মদ সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সরাইয়া দেয় আর কান্দে, আর মুহাম্মদকে যখন সরাইয়া দেয় মুহাম্মদও কান্দে। কান্দার অবস্থা থেকে হালিমাতুস সাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে মা আমেনা বলতেছে, বোন আরো কিছুদিন তোমার কাছে রেখে দিবা। হালিমাতুস সাদিয়া রেখে আসতে পারেন নাই, সাথে করে চলে গেলেন আবার সাদিয়া গোত্রে। আরো 2 বছর লালন পালন করার পরে আবার মক্কায় ফেরত দিলেন। মক্কায় ফেরত দেওয়ার পরে মা আমেনা বলছে, বাবারে দীর্ঘদিন হয়ে গেল, তোমার বাপ মারা যাওয়ার পরে আর তোমার নানা বাড়ি যাই না, চলো তোমার নানা বাড়ি যাই। নানার বাড়ি মদিনায়, মদিনা যাওয়া হলো। মদিনা যাওয়ার পরে 1 মাস বেড়াইয়া যখন মক্কার দিকে আবার রওনা দিলেন মা আর ছেলে। আবওয়া নামক জায়গাটা হলো মক্কার মদিনার মাঝখানে। ওখানে আসার পরে মা আমেনা চিরদিনের জন্য মুহাম্মদকে বাপের এতিম মায়ের এতিম করে দুনিয়া ছেড়ে চলে গেলেন। দাসীর সঙ্গে মক্কায় তিনি এলেন। আসার পরে দাদা আব্দুল মুত্তালিব তার লালন পালনের দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পরে 2 বছর তিনি লালন পালন করলেন। লালন পালন করার পরে দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়সে মারা গেলেন। 8 বছর বয়সে মারা যাওয়ার পরে আবু তালেবের শরণাপন্ন হলেন। আর রাহিকুল মাকতুব নামক কিতাবের ভিতরে দেখেছি আব্দুল্লাহ আর আবু তালেব সহোদর এক মায়ের ঘরের সন্তান। মুহাম্মদ আপন চাচার কাছে লালিত পালিত হলেন। 11, 12, 13 বছর বয়স যখন হলো, তিনি চলে গেলেন সিরিয়ায় চাচার সঙ্গে ব্যবসা করতে। সিরিয়ায় এক বুহাইরা নামক পাদ্রী তাকে দেখতে পেয়ে বলল, এই সন্তানটা নবী হবে, তাকে একটু দেখে শুনে রাখবা, কাফেররা দেখলে তাকে মেরে ফেলে দিতে পারে। আবু তালিব তাকে লালন পালন করলেন বিয়ের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ কন্যা, বিয়ের আগ পর্যন্ত লালন পালন করলেন। সিরিয়া থেকে ফিরে এসে দেখলেন মক্কার অবস্থা ভালো না। তিনি কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফুজুল গঠন করলেন, কিন্তু আল্লাহ তাআলা তা কবুল করেন নাই। আল্লাহর হুকুম তখন হয় নাই। এই উদ্দেশ্যটা ছিল পাপ সরাইয়া দেওয়া, হত্যা, রাহাজানি, কাটাকাটি, মারামারি মক্কায় যাতে কেউ না করতে পারে, এই জন্য হুজুর চেষ্টা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন তার 18-20 বছর বয়স হলো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার জমিনে মুহাম্মদকে আলামিন মানুষরা বলা শুরু করে দিল। একজন ভালো বিচারক বলা শুরু করে দিল। মিথ্যাবাদী বলে নাই, সত্যবাদী, আদর্শ এবং সুস্থ চেহারা, সুন্দর চেহারা, মুজেজা বাসতেছে চেহারার মধ্যে। তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো। এখন এই দিকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রস্তাব দিয়া দিল যে আমার ব্যবসাটা দায়িত্ব তুমি হাতে তুলে নাও। মুহাম্মদ দায়িত্বটা হাতে নিলেন, নিয়ে তিনি ব্যবসা শুরু করলেন। সিরিয়ায় গেলেন, মিশরে গেলেন, জর্দানে গেলেন, এই এলাকাগুলিতে তিনি ব্যবসা করলেন। ব্যবসা করে যখন বাড়ির দিকে রওনা দিলেন, জাহাজের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। সিরাতে মাহবুবে খুদা নামক একটি কিতাব, এই কিতাবের ভিতরে ঘটনাটা আছে। মুহাম্মদ জাহাজের উপরে দাঁড়ানো, প্রচন্ড রুদ্র লাগতেছে, এক খণ্ড মেঘ মুহাম্মদকে যেন ছায়া দিতেছে। খাদিজাতুল কুবরা ঘরের একটা জানালা ছিল, জানালা দিয়া তিনি তাকায়া আছেন আর দেখলেন মুহাম্মদের গায়ে রুদ্রের আলো লাগে না। এটা রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনও তো তিনি নবী হন নাই,
খাদিজা এই মুজিজা দেখার পরে আবু তালেবের কাছে মুহাম্মদকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রস্তাব দিলেন আর বললেন যে আমি তার কাছে বিয়ে বসতে চাই। আবু তালেব বলল আমার ভাতিজাকে বলবো। আবু তালেব ভাতিজাকে বুঝাইয়া শোনায়া বলল, ভাতিজা খাদিজা বিয়ের প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ রাজি হয়ে গেছে। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাদিজা বাসর করার আগে বললেন, ওগো আল্লাহর হাবিব। তখন তো তিনি আল্লাহর হাবিব হন নাই, কিন্তু মুহাম্মদের ব্যবহার দেখে তাকে একবারে বুজুর্গ হিসাবে খাদিজা গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। বলেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি আপনার কাছে বলি, আমার যে ব্যবসা আপনি দেখাশোনা করেছেন, এই ব্যবসাটা যা আছে, এখন আমি আপনার স্ত্রী হয়ে গেলাম, এখন আর ব্যবসা দেখাশোনা করতে পারবো না। আমি দয়া করে আপনাকে আজকে আমি বাসরঘর করার আগে আপনাকে আমার যত সম্পদ আছে, যত প্রতিষ্ঠান আছে, সব প্রতিষ্ঠান আমি মুহাম্মদের নামে লিখে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন গরিব, আল্লাহ ধনী বানায়া দিলেন। ঠিক কি না? কোন জোরে কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা দুহার ভিতরে বলেন, ওয়াদ-দুহা, উজ্জ্বল প্রভাতের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা, আর তার শপথ, রাত্রি যখন অন্ধকার হয়ে যায়। মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আর তোমার রব তোমাকে ভুলেন নাই, তোমার রব তোমাকে অবহেলা করেন নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর তোমার আখিরাতের চেয়ে দুনিয়ার জীবনের চেয়ে আখিরাতটা উত্তম। সুবহানাল্লাহ। আখিরাতের চেয়ে ভালো আর কোন জামানা তোমার মধ্যে নাই। আখিরাতের জীবনটাই উত্তম জায়গা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই তোমাকে আমি দান করব, আর এই দান পেয়ে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমি কি তোমাকে এতিম অবস্থায় পাই নাই? আর তুমি ছিলে অবহেলিত গুমরাহ সমাজে, তোমাকে আমি হেদায়েতের রাস্তা দেখাইয়া দিলাম। তুমি ছিলে এতিম আর গরিব, তোমাকে আমি ধনী বানাইয়া দিলাম। সুতরাং ও নবী এতিমদেরকে ধমক দিও না। আর এতিম এবং সাইলকে অবহেলা করো না, ধমক দিও না, তাকে সরাইয়া দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুতরাং নবী আপনি আল্লাহর নিয়ামতের শুকর গুজার করুন, আল্লাহর প্রশংসা আদায় করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব হিলফুল ফুজুল গঠন করলেন এই জাতিকে রক্ষা করার জন্য, মারামারি বন্ধ করার জন্য, হিংসা নিন্দা বন্ধ করার জন্য। এখন খাদিজার সম্পদ যখন হুজুরের কাছে এসে গেল, হুজুরের কলজাটা বড় হলো না ছোট হলো? জবাব কয়জনে দিবেন? ছোট হলো না বড় হলো? কলজাটা বড় হলো, ধনী হয়ে গেলেন। এখন এই সম্পদটা তো হুজুর নিজে ব্যবহার করবেন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহায় গিয়া আমরা মাহফিলের ভিতরে বলি, হুজুর নাকি ওই যে হিন্দুদের দেবতার মতো দেয়ানে বসেছেন, এইরকম আমরা ওয়াজ করি। ঠিক কিনা গণ? আসলে হুজুর দেয়ানে বসেন নাই, হুজুর সেখানে গিয়ে কোন ফর্মুলার রাস্তায় এই মক্কার মানুষগুলিকে বললে পরে, মানুষগুলিকে রাস্তা দেখালে পরে মানুষগুলি সত্যের রাস্তায় আনবে, সেই গবেষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হুজুর গবেষণা করা লাগবে না, জিব্রাইল পাঠায়া দিলাম। যখন 15 বছর হলো, 40 বছর বয়স যখন হুজুরের হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
পড়ুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো সেই রবের নামে যিনি সম্মানিত। সুবহানাল্লাহ, যিনি সম্মানিত তার নামে পড়ো। হুজুর বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। তিনবার বলার পরে জিবরাইল ঝাঁকা মারলেন, হুজুর পড়তে পারলেন। পড়া শিখে বাড়িতে এলেন। বাড়িতে আসার পরে খাদিজাকে বললেন, যা মিলনে আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। এই কথা বলার পরে খাদিজা চাদর দিয়ে দিলেন। হুজুর শুয়ে আছেন, মাথায় হাত বুলায় খাদিজা বলে, আপনাকে জিনা চুরি করতে পারে না, কোনো অকল্যাণ আপনার উপরে নাজিল হয় নাই। মনে হয় কোন একটা কল্যাণ গায়বী ভাবে আপনার উপরে নাজিল হচ্ছে। হুজুর বলেন, খাদিজা তুমি এটা বিশ্বাস করো নাকি? খাদিজা বলে, হ্যাঁ আমি বিশ্বাস করি। রাসূলুল্লাহ বললেন, তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা ওরাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই ওরাকা বিন নওফল বলল, মুহাম্মাদের উপরে বেশি দিন নাই, নির্যাতন এসে যাবে। সেই দিন যদি আমি ওরাকা বিন নওফল বেঁচে থাকি, তাহলে আমি ওরাকা বিন নওফল, খাদিজার চাচাতো ভাইয়ের নাম ছিল ওরাকা বিন নওফল, আমি তাকে সহযোগিতা করব। এই জন্যে আমার ভাইয়েরা, আমরা একটা কথা জানা দরকার, মুহাম্মদ এই পৃথিবীতে যে আদর্শ নিয়ে এসেছেন, আপনারা যদি তাসবিহ তাহলিল পড়েন, আপনারা যদি যে যে ইবাদত করলে পরে কোন মানুষের পক্ষ থেকে বাধা না আসবে, মনে করবেন এই দাওয়াতটা আপনার পরিপূর্ণ হয় নাই, এই সেজদাটা আপনার কবুল হয় নাই, এই তাসবিহটা আল্লাহর দরবারে কবুল হয় নাই। আর যদি বাধা আসে মনের মধ্যে, যদি এই ইবাদত করলে পরে ফুর্তি আসে যে আমি এই ইবাদত করলাম, লোক দেখাইয়া ইবাদত আল্লাহ কবুল করবেন না। আপনি কথা বললেন আর মানুষের পক্ষ থেকে মুহাম্মদকে যেভাবে মাথা ফাটায়া দিয়েছিল তায়েফের ময়দানের যুবকেরা, এইভাবে যদি আপনার মাথা না ফাটায়, তাহলে কোন দলের দাওয়াত পরিপূর্ণ হবে না। এখন বলবেন, হুজুর মোটামুটি ওয়াজ করতে গিয়ে এক দলের পক্ষ নিছে, ঠিক কিনা? এই কথাটা আপনারা বলবেন, যেটা আমি জানি। আপনারা মনে করবেন, আমাদেরকে তো বুড়া বুড়া যারা আছে এরা বলবে যে বাচ্চা ফোলায় আর কি করবে, ঠিক কিনা? তো বাংলাদেশের মধ্যে একটা এলাকা আছে, বাপ ছেলেকে ডাক দেয়, এই গেদা এদিকে। তখন গেদা যখন সামনে আসে, দেখা যায় গেদারও দাড়ি পাকনা, মানে গেদার বাপও জীবিত আছে। এই গেদাও কিন্তু গেদা না, গেদা মানে ছোট্ট সন্তান, আসলে ছোট্ট না। এই গেদা ডাকতে ডাকতে এ তো বড় হয়েছে, বিয়ে করতে সন্তান হয়ে গেছে, গেদার সন্তানরাও আরো বড় হয়েছে, কিন্তু তাকে বাপ জীবিত থাকায় গেদা বলে ডাকছে, ঠিক কিনা? আমাকে যদিও আপনাদের এলাকায় নতুন, এরপরেও মোটামুটি এই বছর তাফসীর করলে 24 বছরে পদার্পণ করবো, আগামী বছর ইনশাআল্লাহ। 24 বছর, 1-2 বছর না, 24 বছর। এখন আপনাদেরকে যা শুনালাম, ইনশাআল্লাহ আমি আল্লাহর প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। এই 23টা বছর আমি যখন ক্লাস 9-এ ছিলাম, অনেক লেখাপড়া করেছি, আলহামদুলিল্লাহ। আমি সেই সময়ও এরকম বক্তৃতা দিতাম। আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আপনাদের দোয়ায়, আমি অহংকারী না। আল্লাহ তাআলা অনেক বড় করেছেন। আল্লাহ তাআলা যাতে যতদিন জীবিত থাকি কোরআনের কথা, হাদিসের কথা বলার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সিলেট অঞ্চলে অনেক জায়গায় আগে আমাকে তাফসিরে আনতো না, এখন আমার এই তাফসিরগুলি শুনে শুনে তারা আসলে কোরআন তো সবাই পড়েছে, তালামিজে কোরআন পড়ে না, শিবির পড়ে না, এরপরে আওয়ামী লীগের লোকেরা কি কোরআন পড়ে না? পড়ে। আপনি হাজারো যদি
কোরআন পড়েন না, এরপরে তো একজন হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আসলে সত্য কথাটা কত, অমুক হুজুরে এই কথাটা বলে গেল, আসলে কি আছে? তখন হুজুর কি বলবে না? হুজুর কি মিথ্যা কথা বলবে? হুজুর মিথ্যা কথা বললে মোটামুটি জিহ্বা কাটা যাবে, আমার কোনো অসুবিধা হবে না, ঠিক কিনা? যা বলেছি ইতিহাসের নাম বলেছি না বলি নাই? আর রাহিকুল মাকতুম, ইবনে হিশাম, আর সিরাতে মাহবুবে খোদা, আর আল্লাহর কোরআন, কয়টা কিতাবের নাম বললাম? 4টা। এখন 3টা হলো নবীর জীবনী গ্রন্থ, আর একটা হলো মহান আল্লাহর কুদরতি ভাষা। এই 4টার সমন্বয়ে আজকের বক্তৃতা দিলাম। এই বক্তৃতার আলোচ্য বিষয় হলো, উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো অন্ধকার থেকে মানুষকে আলোর রাস্তা দেখায়া দেওয়া। এজন্য আল্লাহ বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষ জাতি মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, আপনি নামাজ পড়েন, এদিকে মদ খান, বলেন তো আপনার নামাজ হইছে? নামাজ হইছে? নামাজ হয় নাই। রাসূলুল্লাহ সরাসরি বলেছেন নামাজ হবে না। এখন আপনি যদি মদ ছেড়ে দেন, নামাজ পড়লে যদি দেখা যায় যে আরেকটা পাপ আপনি করতেছেন না, আপনি আল্লাহকে ডরাচ্ছেন, তাহলে বোঝা যাবে আপনার এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে নাচতে এই ইবাদতটা কবুল হয়েছে, বিদায় আপনার পাপ করতে আর মন চায় না। আর যদি নামাজও পড়েন, পাপ ওই যে রাস্তা দিয়ে একটা মেয়ে গেলে তার দিকেও তাকাইতে যান, তখন মনে করবেন এই নামাজ আপনার হয় নাই। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন মহিলাদেরকে দেখব কয়বার তাকাবো? হুজুর বলেন, পরিচয় করার জন্য একবার তাকাবা, আর যদি দ্বিতীয়বার তাকাও জেনার গুনাহ হবে, তৃতীয়বার তাকাও জেনার গুনাহ হবে, চতুর্থবার তাকাও জেনার গুনাহ হবে। এই জেনার কারণে, জেনা করা কবিরা গুনাহ, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলি করেন, কিন্তু তওবা না করলে কবিরা গুনাহ মাফ হবে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্যে আমার ভাইয়েরা, আপনারা, আমরা যারা মাহফিলে এসেছি, আজকে যে আলোচনা করেছি, আমরা কিছু শিখতে পেরেছি না পারি নাই? কিছু শিখতে পেরেছি তো। এখন ওই যে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, কাটাকাটি, মারামারি, এগুলি তো আপনারা জানেন, কিন্তু এরপরে রিফিয়ারিং করলাম আর কি, যাতে আবার নতুন করে আমরা শিখতে পারলাম। আলহামদুলিল্লাহ। এইগুলি যতটা নাম বলেছি, এইগুলি সব কবিরা গুনাহ। এর মধ্যে সবচেয়ে খারাপ কবিরা গুনাহ হলো উরুসে যাওয়া। উরুসে যাবেন না? কে কে উরুসে যাবেন না একটু হাত দেখি। আজকের মাহফিলে, কোরআনের মাহফিলে ওয়াদা করেন, আল্লাহ আমাদেরকে উরুসে যাওয়া থেকে বারণ করো। আল্লাহ আল্লাহ তাআলা যাতে কবুল করুন, কোন আমিন। হাত নামান। উরুসে যাবেন না। উরুস রাসূলুল্লাহ করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈরা করেন নাই, কোন ওলি করে নাই উরুস, ঠিক কি না? অলির মুরিদেরা করে। এই মুরিদেরা কইরাই সিন্নি খায়, মাইর লাগায়, পাপ করে, নাউজুবিল্লাহ। এজন্য এইগুলি করবেন না। এরপরে মেলাতে যাবেন না। কোথায় যাবেন না? মেলাতে। আল্লাহর হাবিব এই কুসংস্কারগুলির মধ্যে, আরবের সমাজে বছরে 2বার মেলা হতো, হুজুর মেলাকে বন্ধ করতে আসছেন। সুবহানাল্লাহ। হুজুর আসছেন মেলাকে বন্ধ করতে, আর মুসলমানেরা আসছে মেলারে মেলাইয়া দিতে, ঠিক কি না? মুসলমানেরা খালি মেলাকে মেলায়। এই বছর এই মাঠে জায়গা হয় নাই, আরেকটা মাঠে মেলা বসাবো, আর ওইখানে রুনালালারে আনবো, গান করাবো। রুনালালায় কাম না হইলে মমতাজরে আনবো, ঠিক কিনা? মমতাজে কাজ না হইলে এন্ডো কিশোর, এরপরে আরো কে আছে, কত নাম যে আছে, কত নর্তকী, গায়িকা, নায়িকা আছে না নাই? এখন এটা প্রচার করলে কত যুবক, বৃদ্ধ, বৃদ্ধ বেটাও কইবে আগে বহুত জোয়ান ছিলাম, এখন কিন্তু বৃদ্ধ হইলে কি হয়েছে, ওই জুস